ফ্রেন্ডস, সকাল সকাল আমরা চলে আসলাম ভিক্টোরিয়াতে ট্রেনিংয়ের মাঝে। 24 তারিখ এবং 25 তারিখ উইথড্র হলো, মানে ডিউটি হবে, এক্সট্রা ডিউটি করতে হবে আমাদের। পার্কস্ট্রিটে ডিউটি পড়েছে। তো তার মাঝে আমরা মর্নিংয়ে যেহেতু ট্রেনিংটা বন্ধ, আমরা ভাবলাম যাই একটু রানিং করে আসি বা ওয়াকিং করে আসি। তাই পিটিএস থেকে যেহেতু ভিক্টোরিয়াটা একদম সামনেই, তাই ভাবলাম যে না, ওখান থেকেই ঘুরে আসি, একটু হেঁটে আসি। তাই 2-4 বন্ধু মিলে চলে আসলাম। এখানে দেখো, এরা সালামি সাচে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি লক্ষ্য করিনি, আমার ফ্রেন্ড লক্ষ্য করলো, আমায় বললো, তাই আমি ভিডিওটা নিলাম। তোমরাও দেখো। সকালবেলা পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। এখান থেকে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটা আমরা সবাই রেসপেক্ট করি, সম্মান করি, জয় হিন্দ, জয় ভারত। আস্তে আস্তে আমরা ভিক্টোরিয়াটা ঘুরছি, দেখছি, হাঁটাও হচ্ছে, ঘোরাও হচ্ছে। ওখান থেকে আবার হেঁটে হেঁটে যাচ্ছি, গিয়ে এখান থেকে কার্তিকদা বললো এই জায়গাটা, আমার সাথে যে ছিল তার নাম কার্তিক, আমার সাথে কম্ব্যাটে আছে, স্পেশাল ফোর্সে আছে। বললো এখানটা নাকি শো হয়, আমি জানতাম না। বলছে সম্পূর্ণ নাকি লাইট অফ থাকে, সেই লাইট অফ করে এখানে, মানে ভিক্টোরিয়াতে লাইটটা ফেলে তারপরে নাকি শো দেখানো হয় বা কিছু এরকম সামথিং হবে। ব্যাপার আমাদের জানা নেই, তোমরা জানলে আমায় বলো। এখানে হয়তো কোনো রকম অনুষ্ঠান হয়েছিল কালকে। গাছগুলো খুব সুন্দর লাগছিলো, তাই একটু ফটোগুলো ক্যাপচার করলাম, ভিডিওটা ক্যাপচার করলাম। এখানে কাজ হচ্ছিল, হয়তো তারা কমপ্লিট হয়ে গেছে শো, তারা প্যাক আপ করছিল সব। এটা সম্পূর্ণ লোহার তৈরি, যেটা আমায় বললো। আমি জিজ্ঞেস করেছিলাম একজনকে, বললো সম্পূর্ণ লোহায় তৈরি, খুব সুন্দর লাগছিল দেখতে। ওখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে ঘুরেছি ভিক্টোরিয়াতে, তার মধ্যে কিছুটা শর্ট ক্লিপ নিয়েছি, কারণ সম্পূর্ণ তো ভিডিওটা করা যায় না, কিছুটা নিলাম ক্লিপ। চারিদিক থেকে ঘুরছি। এখন পুরোটাই ফাঁকা, কিন্তু আজকে মানে 24 তারিখ, 24 ডিসেম্বর। আজকেও মানে যত বেলা বাড়বে খুব ভিড় হবে। 25 তারিখ তো, কালকে তো 25 ডিসেম্বর, মানে খুবই ভিড়, কালকে খুবই ভিড় হবে কালকে। এই সময় মানুষ সবাই আসে, ফ্যামিলির সাথে আসে। শীতকালে মেনলি সবাই ঘোরে, উইন্টার সিজন। অসাধারণ লাগছে, সুন্দর একদম, রোদ্দুরটাও পড়েছে, সেই সময় আমরা ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি। আর এত ফাঁকা পরিবেশ, মানে এরকম হয়তো সকালবেলা না গেলে মানে পাওয়া যাবে না। এই বাচ্চাটার ভিডিওটা ক্যাপচার করছিলাম, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছে।
তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। পরের দিন একটা নাইট ফায়ারিং হয়েছিল আমাদের কলকাতা পুলিশে, যেটা স্পেশাল ফোর্সেই হয়, সেটার ভিডিওটা আনবো। অনলি মাত্র স্পেশাল ফোর্স মানে শর্ট রেঞ্জে নাইট ফায়ারিং করে, ওই ভিডিওটা আমি আনবো, দেবো, আপলোড করবো।